নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমরা ভালো আছি। আজকে আমরা খাবার মধ্যে নিয়ে এসেছি, এটা হচ্ছে বিউলি ডাল মশলা দিয়ে বানিয়েছি, আর এটা হচ্ছে আমের চাটনি, আর এটা হচ্ছে ছটা রুটি আজকে ওর যা আছে সেটা আমারও তাই সেম আছে। আর সালাদের মধ্যে আছে শসা আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তা ডালটা, এই ডালটাকে আমরা বলি ধোয়া ডাল। হ্যাঁ, তা ও ডালটা ওই বানিয়েছে, ডাল হেবি সুন্দর বানায়। এটা কিরকমভাবে বানিয়েছে তো বলে দে তুই একটু বন্ধুকে। এই ডালটা আমরা আগে একটু ভিজিয়ে রেখে নিই, 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রেখে নেব। তারপর কুকারের মধ্যে পেঁয়াজ, লসুন আর আদা কুটে কুটে ঢেলে দেবো, আর পেঁয়াজ ঢেলে দেবো, টমেটো ঢেলে দেবো, আর মশলা আছে গরম মশলা, ধনে গুঁড়ো, লাল লঙ্কা, এগুলো সব ঢেলে দেবো, কাঁচা তেলও ঢেলে দেবো, সব মশলা করে ঢেলে দেবো। তারপর জল ঢেলে সিটি লাগিয়ে দেবো। খুব সুন্দর লাগে ডালটা পুরো মাংসর মতো লাগে খেতে। আপনারা বানাবেন, খুব ভালো লাগবে, আপনারা খাবেন, খুব ভালো লাগবে। তা আজকে আমরা এটাই নিয়ে এসেছি, এটা আমাদের ফেভারিট। এটা আর ছটা রুটি দেখুন কত বড় বানাই রুটি, এত বড় বড় রুটি। আমি ছোট রুটি বানাতে পারি না, চলো কোনো ব্যাপার না। তা আজকে এটাই আমরা চ্যালেঞ্জের মধ্যে নিয়ে এসেছি। তা খাবার স্টার্ট হোক। 3, 2, 1 স্টার্ট। প্রথমে আমের চাটনি দিয়ে খেয়ে দেখি, খুব ভালো তো। সালাডটাও চ্যালেঞ্জের মধ্যে লাগবে, কি এরকম যে যেরকম খাবে। একটু হিং ঢেলে দেবেন, আরও ভালো লাগবে। শসা, ডালটা এত সুন্দর লাগছে, হেভি লাগে এই ডালটা। কোনো কাঁচা লঙ্কার স্মেল আসবে না, না কাঁচা মশলার স্মেল আসবে, এরকম বানিয়ে খাবেন, হেভি লাগে। আর বেশি পাতলাও ভালো লাগবে না ডালটা। বেশি জল দেবে না। রুটিগুলো আছে তো বড় বড়, লেকিন হেভি নরম।
গুনিস না, এখন অনেক আছে আমার কাছে। আমার চাটনিটাও খুব সুন্দর। একদম জ্যামের মতো। কাঁচা ভালো লঙ্কা লেগে খাচ্ছি। গেছে। কাঁচা লঙ্কা খাচ্ছি। নাহলে তো ডালের মধ্যে নুন লঙ্কা সব ঠিকই আছে না, বেশি ঝাল নেই। খুব সুন্দর আছে। কাঁচা পেঁয়াজ। চলো দেখা হয়ে গেছে।
চলো খা। খাচ্ছি তো। আমিও ওরকমভাবে খাবো। সব রুটিগুলো ডালের মধ্যে মেখে নাও। মেখে নিল। একটুখানি খাবো, চাটনির সাথে ভালো লাগে। আমিও খাবো। আমি ভাবছি ও ছেড়ে দেবে, আমি হেভি জোর জবরদস্তিভাবে খাচ্ছি। আমি হেভি ওভার হয়ে গেছে আজকে, আর আমি আজকে হারবো না, জিতেই ছাড়বো। চাটনির সাথে রুটি খুব ভালো লাগে। নিচ্ছে তার চাটনি। পেট একদম ভরে গেছে। প্রথমবার 6টা রুটি খাচ্ছি। আটখানা রাখতাম ভালো হতো, তুই আটখানাও খেয়ে নিতিস। আর তো খাওয়া যায়। ডালের মধ্যে এরকম রুটি মেখে খেতে হেভি ভালো লাগে। ও দাঁড়া, তা কি করছিস? কি খাবো বুঝতে পারছি না। তোর হিসেবে শশা পড়ে আছে। তুই বলেছিলিস, বন্ধুরা ও বলেছিল স্যালাডটা আমাদের চ্যালেঞ্জের মধ্যে না, এবার বলে কি স্যালাডটা তো পড়ে আছে, এটা আমার ভাগের, এটা বলছে। এবার ধরে কেলানি দেবো তোকে। আমি জিতে গেছি। হেবি কষ্ট করে খেয়েছি। পেঁয়াজও আছে। এবার পেঁয়াজ দেখাচ্ছে, শসা দেখাচ্ছে, হেরে গেছে যখন, নিজেই আগে থেকে বলে দিয়েছিল না স্যালাডটা চ্যালেঞ্জের মধ্যে না। চিটিং করছে আমার সাথে। আজকে খাবারটা হেভি টেস্টি ছিল, হ্যাঁ না? অনেকটাই ডিফারেন্ট টাইপের খাবার। চারটেই থাকবে বল। তাহলে বন্ধুরা আমাদের খাওয়া কমপ্লিট, আর ওর জন্য আমি পানিশমেন্ট নিয়ে আসছি। তাহলে বন্ধুরা আমরা চলে এসেছি হাত ফাত ধুয়ে ওকে পানিশমেন্ট দেওয়ার জন্য। আর পানিশমেন্টের মধ্যে আজকে দারুণ জিনিস নিয়ে এসেছি। কি বলে কি
এ দেখুন, এটা হচ্ছে পাউরুটি। পাউরুটি, এটা হচ্ছে ব্রাউন ব্রেড। এটাকে কাটবো আগে, এইটুকু তা কি কেটে করবি এটাকে? স্যান্ডউইচ বানাবো তোর জন্য মশলা দিয়ে। এই কাঁচা মশলা দিয়ে? হ্যাঁ, এর দেখুন মধ্যে বন্ধু- শসা টমেটো রাখে, ও কি রাখবে এর মধ্যে? এই দেখুন বন্ধুরা, এইটুকু নিয়ে এসছি ওর জন্য ধনে গুঁড়ো। এর উপরে সাজাবো ধনে গুঁড়োটা, একটুখানি দেওয়া উচিত না? একটুখানি দিয়েছি। তারপর দেবো লঙ্কা গুঁড়ো, আমাকে খুব খাইয়েছে কাঁচা লঙ্কা। আরে সবই এই দেখুন বন্ধুরা, ওর মধ্যেই ঘাবড়াচ্ছে, আরে সবিতা, আরে সবিতা করছে। একটুখানি, আরে বাপরে বাপ, দেখুন এবার- কতগুলো গুঁড়ো লঙ্কা। এই গুঁড়ো লঙ্কাটা হেবি ঝাল। হ্যাঁ, আমাকে যখনই পারতো শুকনো লঙ্কা পানিশমেন্টের মধ্যে আর কাঁচা লঙ্কা খুব দিয়ে তুলে আমাকে খাইয়ে দিত। ছি, আর নিজের ধনে বেলাতে গুঁড়োটা কি যে বিচ্ছিরি কতগুলো। লাগছে। এটাকে ভালো করে মেলা, নে খা এবার। কি রে, খাওয়া শুরু কর, দেরি করিস না। সবটাই খাবো। একটুখানি খেলে চলবে, একটুখানি খা। এই ওটাই দেখুন যথেষ্ট। বন্ধুরা, মশলার স্যান্ডউইচ কোনোদিনও আপনারা খেয়েছেন? খেলে তো কমেন্টের মাধ্যমে জরুর জানাবেন যে আপনারা খেয়েছেন কিনা। কি ঝাল, আর গুঁড়ো ধনে গুঁড়োটা কি বিচ্ছিরি লাগছে। গুঁড়ো লঙ্কাটা হেভি ঝাল। তারপর ওর সঙ্গে ধনে গুঁড়ো। টেস্টি না? তাহলে বন্ধুরা, এই পানিশমেন্টটা আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্টে জানাবেন। আর কবিতাদিকে লাইক শেয়ার নিশ্চয়ই করবেন। কি মানে কি, ও ঝাল বেশি খায় না, তার জন্য। তা আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। চোখ থেকে জল বেরিয়ে ওর এসছে। চোখ থেকে জল বেরিয়ে এসছে, ওকে ও এবার চিনি খেতে যাবে। তা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এই ভিডিওটা এই পর্যন্ত।